ডক্টর ইউনুস সাহেব দোয়া ইউনুস হইরে হইরে বড় বড় বোয়ালা হলে ধরছে। এমন বোয়ালা যারা 1 জালিমের মধ্যে ঘুমাইতো আর এখন কলা পাতা। আমাদের দেশের টাকা 1000 টাকার বান্ডিল যে 1000 টাকার নোটের বান্ডিল যে সন্দুক ভরে তৈছিল, এটা লুটের সময় আল্লাহ চুরের নৌকা সাউথের নিশান লাগাইছি। চোরের নৌকা কে লাগাইছি? সাউথের নিশান দাঁড়ি। আপনারা কইতে পারেন না। আর এরপরে যখন কি ডক্টর ইউনুসের দোয়া ইউনুস করে গুতে আরম্ভ করছে, এখন ভাগছে, ভাগতে গিয়ে সেরিয়া এখন তার সাউথের নিশান লাগাইছে, কামাইয়া ফেলাইছে। কত বড় অপরাধটা করছে? 2টা অপরাধ করছে। পয়লা নম্বরে অপরাধ করছে চুরের নৌসান লাগাইছে। এটা না জন্মগত ডাকাত। তো হ্যাঁ কি করছে? দাড়ি লাগাইছে। আর 2 নম্বর খারাপ এটা করছে, এটা বেশি জঘন্য হয়েছে। এটা জঘন্য বেশি হয়েছে। নবীর সুন্নত রাখা নিছ কামাইছ না, দেখাই আছে মানুষে যে আমি সুন্নতের আমল করছি। দোয়াই ইউনুসের গুতা যা খাই মুখাই মতার পর। কিন্তু দোয়াই নিজের গুতা খালি আরম্ভ হয়েছে মানুষের উপরে, আর হ্যাঁ একবারে সাফসাফা করে নিছে। জান বাঁচছে, আরে জান বাঁচাইতে পারছে আল্লাহ। ডক্টর ইউনুসের পুলিশ হই তৈরি লিখছে তোমারে। আল্লাহ মরলে পরে আল্লাহর পুলিশ হইতে সময় আরম্ভ করবো, এই সময় বুঝবা 12টা বাজে না 1টা বাজে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازي وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا وقصفا ومسخا وآيات تتابعات
كنزام قطع سلكه فتتابع أو كما قال النبي عليه الصلاة والسلام কয়েকবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরো উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের আলোচনা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। একটা বিষয় নির্ধারিত করে দিয়েছেন, যে বিষয়টা নির্ধারিত করে দিয়েছেন সেই বিষয়টার এই সামনে রেখে আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি, আগে আয়াতের তরজমাটা শুনি, হাদিসের তরজমাটা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দীদেরকে সম্বোধন করে বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। হে আমার বান্দার বান্দীরা, তোমাদের কাছে আমার নবী যা কিছু নিয়ে আইছেন এইগুলারে মজবুত করে ধরো। নবী আদেশ নিষেধ যা কিছু নিয়ে আইছেন এইগুলারে শক্ত করে ধরো, এর অর্থ হলো আমলে পরিণত করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার নবী যা কিছু নিষেধ করছেন এইগুলার থেকে দূরে থাকো, বর্জন করো, এইগুলাকে বর্জন করো, এইগুলার থেকে নিজে বাঁচায় রাখো। আমি জিজ্ঞাসা করি, আপনারা নবীজি যা নিয়ে আইছেন করতে রাজি আছেন? নবীজি যা নিষেধ করছেন ছাড়তে রাজি আছেন? করণীয় থেকে বর্জনীয় বেশি দরকার, বলেন না আপনারা? করণীয় থেকে বর্জনীয় এটার গুরুত্ব বেশি দেওয়া দরকার। আখেরি জমানার মধ্যে, আমার বিষয়টা হলো আখেরি জমানার মধ্যে মানুষের অবস্থাটা কেমন হইবে এই কথাটা আমি তুলে ধরবার লাগি আয়াত তেলাওয়াত করছি। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই হাদিসটা পেশ করছেন। আমিও আপনাদের সামনে এই হাদিসের লম্বা হাদিস, অনেক লম্বা হাদিসটা ব্যাখ্যা করতে পারবো না, তর্জমাটা করি যতটুকু সম্ভব ব্যাখ্যা করি। কি কোন আপনারা? আমার কথা আপনারা বুঝেন তো না? অসুবিধা হয়? অসুবিধা হবে কথা না, ওই তো আমার বাড়ি হবিগঞ্জ, আপনারা বাড়ি নবীগঞ্জ, কি কয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মতিগঞ্জ, মৌলভীবাজার করছে মৌলভীবাজার না, মৌলভীবাজার আর হবিগঞ্জ এটা তো পাশাপাশি বর্ডার একটার সাথে আছে, তবে সামান্য ব্যস্ত আছে ভাষার মধ্যে। এই কারণে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি, মানে বুঝেন তো? আপনাদের ভাষাটা সিলেটের ভাষার সাথে একটু মিল আছে,
ঠিক না? সিলেটের ভাষার সাথে মিল আছে, আর আমাদের হবিগঞ্জের ভাষাটা ব্রাহ্মণবাড়িয়ার সাথে একটু মিল আছে, ঠিক না? এদিকে আমাদের কি আছে, বর্ডার আছে, এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার ভাষার সাথে মিল আছে। তবে না বুঝার তো কোনো কারণ নাই। কি করেন আপনারা? আমার স্মরণ নাই এখানে কোনোদিন আসছি কিনা, কিন্তু কর্তৃপক্ষ বলছেন আমি আসছি। আমি যখন নাকি আরেকবার আইছি, আবার পরে যখন নাকি আমার আবার আপনারা দাওয়াত দিচ্ছেন, এতে বোঝা যায় আপনারা আমার কথা বুঝেন। মা ঠিক না বেঠি? যদি আমার কথা বুঝতেন না তাহলে দাওয়াতও দিতেন না, ঠিক না বেঠি? মানুষ যখন নাকি আখিরি জমানায় পৌঁছে দেব, তখন মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, মারাত্মক পরিবর্তন হয়ে যাব। কেমন পরিবর্তন হইব, এই কথাগুলো আমি আপনাদের সামনে হাদিস থেকে তুলে দেব। আমার ব্যক্তিগত কথাবার্তা না, আমার ব্যক্তিগত কথাবার্তা কয়া ওয়াজকরণের আর তফসিরকরণের কোনো অর্থ বলেন না, কোনো অর্থ না। আখিরি জমানার মধ্যে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাব, নারী পুরুষ সবার চরিত্র পরিবর্তন হয়ে যাব। কি পরিমাণ চরিত্র পরিবর্তন হইব আমি আপনাদের সামনে হাদিসটা যদি তুলে ধরি তবেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আখিরি জমানাত মানুষের অনেকগুলা মারাত্মক পরিবর্তন আসবে, যেইগুলা মানুষের চরিত্রগুলা খারাপ হয়ে যাবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিদাল ফাইয়ু দিওয়ালা, নবীজি বলতেছেন আমার উম্মতের দল শুনে রাখো, আখিরি জমানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব আর গজব নাযিল করবেন এই জমিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব নাযিল করবেন, যে এটা কি এমন হয় না কোনো কারণে? আর ওদের কোন এমনি নাযিল করবেন না কোনো কারণ আছে? আমি যদি কোনো অপরাধ না করি, শ্রীমঙ্গলের মানুষ কেউ আমার কোনো কিছু বলবে না, বলেন না? আমরা কেউ কিছু বলবে না। আর আমি যদি কোনো অপরাধ করি তো অবশ্যই আমার কিছু না কিছু বলবে, ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দিরা আখিরি জামানাত কোনো কিছু করবে না, আর আল্লাহ আযাব আর গজব নাযিল করবেন। কোন আপনারা আযাব আর গজব নাযিল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা জানাই দিয়েছেন আখিরি জামানার মধ্যে অনেকগুলো আযাব আর গজব আসবে। কি আযাব আর গজব আসবে এই কথাটা আগে আপনারা সামনে তুলে ধরি, যেহেতু আখিরি জামানার কথা আসছে, শেষ জমানের কথা, তাইলে আযাবার গজবটা কি আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবটাও বলে দিয়েছেন। কারণটা বয়ান করবো পরে, আযাবটা বয়ান করবো আগে। আপনারা আমার সাথে একমত নেই? আরে কন্যা একমত নেই আপনারা? আল্লাহ রাসূল কয় যখন নাকি মানুষের মধ্যে 15টা খারাপি আসবে, কয়টা খারাপি? আমি কন্যা যে সময় আপনারা হাদিসটা পড়ছি আমি বলছি, আমার নিজের আঙ্গুলের মধ্যে বলছি, গণ্যে গণ্যে কইছি। বান্দা যখন নাকি কোন বান্দা নবীর উম্মত আখিরি নবীর উম্মতের দলে করবে, আরে বেঈমানের দলে তো সবসময় খারাপি করতেছে। কয়েন করে কিনা করে না, এদের কথা তুমি আলাপ করে লাভ নাই, না কোনো লাভ আছে? আখিরি জমানার মধ্যে আখিরি নবীর উম্মতের দলে খারাপি করবে কয়টা? আরো দূরে কোন কয়টা? 15টা খারাপি যখন নাকি করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাবটা নাযিল করবেন একটু শুনে নেন। নবীজি বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হে আমার উম্মতের দল শুনে রাখো, যখন নাকি আমার উম্মতে 15টা খারাপি করবে তখন তোমরা অপেক্ষায় বসে থাকো। অথেন্দ্র আপনারা কি বসে থাকা? অপেক্ষায় বসে থাকা। ফারতাকিবু ইনদা যালিকা, ওই সময়টার মধ্যে অপেক্ষায় থাকো। কে আর অপেক্ষা করব? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে এই দুনিয়াতে লু হাওয়া নাযিল করে দিবেন। লু হাওয়া মানে অগ্নি হাওয়া, অগ্নি বাতাস। দেখতে দেখা দিব যাইতেছে বাতাস, কিন্তু জ্বালাইয়া শেষ করে দিব। অথেন্দ্র আপনারা অগ্নি হাওয়া না দিলে লু হাওয়াও কয়, অগ্নি হাওয়া কয়। কিয়ামতের আগে আখিরি জমানা অগ্নি হাওয়া না দিলিব, লু হাওয়া না দিলিব। কে কয়েক বছর আগে, 2-3 বছর আগে নেত্রকোনার এদিকে বৈশাখ মাস, আর ওই সময় ওই বাতাস চলছে, আর বাতাসে জমি জমা যা আছে ফাঁকনা জমির এইগুলা জ্বালাইয়া ফুরাইয়া সব সার করে দিয়ে গেছে। নাযিল হইছে না হইছে না? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান, বেশি বেশি ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। আরে কয়দিন পরে মরুত্রি ভূমিকম্প হয়? কয় না আমাদের বাংলার জমিনে ভূমিকম্প হয় কিনা? হয় না। বড় বড় বিল্ডিং কি করছে, মাটির নিচে দশায় দিছে। আমাদের ঢাকার মধ্যে রাজধানী তো
বা করছে কিনা করছে না। বাংলাদেশের জমিনের মধ্যে অনেক জায়গা কি হয়েছে, ভূমিকম্প হয়েছে আর হইতেছে কিয়ামতের আগে আরো বেশি 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 বেশি। আর আমাদের দেশের বৈজ্ঞানিকরা তো কয় আল্লাহ এই যে আমাদের রাজধানী শহরটা আছে এটার জন্য ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, মারাত্মক ঝুঁকিপূর্ণ। কোন মুহূর্তে কোন ঘটনা ঘটতে জায়গা, তাহলে আখিরি জমানার মধ্যে বৈজ্ঞানিকরা মুক্তি বাড়িতেছে আমার নবী যাতা কইয়া গেছেন এটা 1400 বছর আগে, আর এখন বৈজ্ঞানিকরা বাধ্য হইয়া বলতে হইছে, ঠিক না বেঠি? জলজলাতা ফাততাকিমু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জলজলাতা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। তিনটা শব্দ কইছেন নবীজি, আমি তিনটা শব্দেরই কথা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোন 15টা খারাপি যখন কি করব তখন আখিরি জমানার মানুষের সুরত পরিবর্তন করে দিব আল্লাহ রব্বুল আলামিন। সুরত পরিবর্তন, মানুষের সুরত থাকবে না, মানুষের আকৃতি থাকবে না। কুত্তা, বিড়াল, শিয়াল, খিঞ্জির এইগুলার নমুনা ধরবো মানুষে, কুকুরের নমুনা ধরবো, বান্দরের নমুনা ধরবো, শিয়ালের নমুনা ধরবো, খিঞ্জিরের নমুনা ধরবো। হায় হায় কেমন অবস্থা হইব। এখন এই সময়টা কিন্তু একবারে নিকটে এসে গেছে। আমি আপনাদেরকে পরে দেয়া 15টা খারাপির কথা যখন নাকি বলবো তখন স্বীকার করতে বাধ্য হবেন আপনারা এই আযাবার গজব একবারে নিকটবর্তী, ঠিক না? এরপরে আরেকটা হইছে আল্লাহ রব্বুল আলামিন বেমৌসুমি পাথর নাযিল করবেন। শিলাবৃষ্টি আছে না, শিলাবৃষ্টি বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়, এটা আদিকাল থেকে আছে। কোন সময় থেকে আছে? আদিকাল থেকেই বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয়, অগ্রহায়ণ মাসে শিলাবৃষ্টি। এটা হওয়ার কিনা আদত না, আল্লাহ রব্বুল আলামিন যে করেন না। কিন্তু গত বছর সিলেটের দিকে হয়েছে, করেন না আপনারা? গত বছর সিলেটের দিকে হয়েছে। আপনাদের মৌলবাদের হয়েছে কিনা জানি না, আমার জানা নাই, তবে সিলেটের দিকে হয়েছে। অগ্রহায়ণ মাসও শিলাবৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল কোন এই এমন অবস্থা হইব শিলাবৃষ্টি, বড় বড় পাথর নাযিল হইব, বড় মানুষের গাড়ি ঘোড়া ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া। সিলেট শহরের মধ্যে পর্যন্ত হয়েছে, এটা শোনেন নাই মনে হয় আপনারা? আরে কত বক্তার গাড়ি পর্যন্ত কি হয়েছে, গ্লাস গ্লাস ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া, কত মানুষের মাথা ফাটে গেছে গিয়া, বড় বড় পাথর পড়ছে। তাইলে আযাবার গজব শুরু হয়েছে কিনা হয়েছে না বলেন আপনারা? আল্লাহ ফাততাকিমু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আরো কি হইব, মানুষ এক জায়গার মধ্যে হাজার হাজার মানুষ থাকবে, বসবাস করতেছে, হঠাৎ করিয়া জমি ধসিয়া পাতালে চলে যাবো। বৈরব একটা জায়গার নাম শুনছেন আপনারা? আরে এই বৈরব না, দেখা যাইতে যে বৈরব পাওয়া যায়। আমি বৈরব প্রতি বছরে এই অনেকদিন পর্যন্ত তফসির করি রমজান মাসে। এই বৈরবে ব্রিজটা যে আছে না, মেঘনা নদীর ব্রিজটা আগে শুধু রেল লাইনের ব্রিজ আছে, আর এরপরে এখন তো হইল বাস লাইনের ব্রিজ আছে, আসেনি না? আছে না? এটা সামান্য একটু উত্তরে দেয়া, এটার একটা ফেরিঘাট, ফেরি দেওয়ার জন্য যেগুলো গাড়িগুলো পার করতো, ফেরিঘাটের এখানে একটা মসজিদ আছে, আপনারা গেলে দেখতে পাইবেন। এই ফেরিঘাটের কেন আমাদের হবিগঞ্জ, আমাদের বৃহত্তর সিলেটের গৌরব হযরতে আল্লামা গহরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বসা। কোন জায়গা? ফেরিঘাটের মসজিদ। এই মসজিদে এখন আছে। মসজিদের পূর্ব দিকে নদী অনেক দূর, মসজিদের পূর্ব দিকে খেলার মাঠ আছে, হাই স্কুল আছে। শুরু হয়েছে এইগুলার থেকে ভাঙ্গা, নদী ভাঙ্গা শুরু হয়েছে। নদী ভাঙতেছে 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 ভাঙতে ভাঙতে গহরপুরি সাহেব উনি বসা ফেরিঘাটের মসজিদ, জামে মসজিদ, ভাঙতে ভাঙতে খেলার মাঠটা গেছে গিয়া, আরে নিচে চলে গেছে। কতটুকু গভীরে গেছে আল্লাহ জানে। এরপরে হাই স্কুলটা আছে, বিল্ডিং ভাঙা শুরু হয়েছে। হাই স্কুলে তো মনে হয় ছোট্ট ছোট্ট ঘটনা। আরে কন্যা, এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিংটা? হ্যাঁ। আবার হাই স্কুলের সাথে সংলগ্ন মাঠও থাকে, আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ থাকে, এটাও ভাঙা শুরু হয়েছে। ভাঙতে ভাঙতে এখন একবারে মসজিদের কাছে এসে গেছে।
এখন তো লোকজন যাইয়া গহরপুরি সামনে তখন ভৈরবের মানুষের তেমন চিনে না, কিন্তু হাস মানুষের চিনে, হাস মানুষের চিনে। ওরা যে এসে বলতেছে ওদের অবস্থা বেশি খারাপ। একবারে নদী ভাঙ্গনটা মসজিদের কাছে এসে গেছে। ওদের ওখানে কিছু দয়া করে আপনি যদি একটু কিছু করেন হয়তো আল্লাহ দয়া হইতে পারে, আল্লাহর মনে দয়া হইতে পারে। আল্লাহু আকবার। হযরতে গহরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফালদে উঠে গেছেন কে? মসজিদের ভিতরে বসা ছিলেন, ওনার তো একটু জুস আছে, মাটি জজবা আছে। দেখছেন না আপনারা? আমি কতবার দেখছি, আমার থেকে বেশি দেখবেন আপনারা। কারা আপনারা কাছে আছে? মা গহরপুরি সাহেব আপনাদের কাছে না নেই, হবিগঞ্জ থেকে একটু দূরে, শ্রীমঙ্গল থেকে তো কাছে, কাছে না কাছে না, বলবাজার থেকে কাছে আছে। ফালদে বসেন, ওইটা চলো মসজিদের বাহিরে এসে গেছে। বাহিরে আমি জায়গা এখনো অনেক হয়ে গেছে, ভাঙতেছি কিন্তু তোরা তোরা এমন তোরা তোরা ভাঙতেছে। গহরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি করতেছেন? সবাই রে পড়তেছেন, যে যেটা ভালো আল্লাহর নাম জপ। উনিও পড়তেছেন, কি পড়তেছেন? মনে মনে পড়তেছেন। আর এরপরে হাতটা তুলে দিচ্ছেন। কারো কারো মতে নিজে আগে হাতটা তুলছেন, আর কারো কারো মতে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার বলছেন এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আর আমরা আমিন কইব। হাত তুলে দোয়া করো, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করতো। কারো কারো মতে, আর কারো কারো মতে উনি নিজে হাত তুলছেন। হাত তুললে একটা কান্দা যে শুরু করছেন, আল্লাহ এমন কান্দা শুরু করছেন, চোখেতে ঝরঝরে ভারী পড়তেছে, চোখেতে ঝরঝরে ভারী পড়তেছে। আর এখানে যত লোক আছিল, হাজার হাজার লোক, সবাই আও মাও করে কান্দতেছে, আও মাও করে কান্দতেছে। ওই দোয়ার ভিতরেই ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। আমাদেরও গৌরব মাত্র না দিয়ে আপনারা, এটা কি আমাদের জন্য গৌরব না? বৃহত্তর সিলেটের মানুষ বলেন না আপনারা, বৃহত্তর সিলেট মানে সিলেট বিভাগের মানুষ। যে সময় ভাঙ্গনটা হয়েছিল, এই সময় সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলা আলোক আলোক হয়েছিল না। কাজী সিলেটের মানুষ আমরা, ওই সময় কিন্তু সিলেটের মানুষ। তো ওই সময় কি করছেন? এই মাটি ধসা শুরু হয়েছিল, ধসে তো গেছে গিয়া অনেক অনেক গেছে গিয়া, অনেক গেছে গিয়া। আর গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস মায়ার বান্দা, কয়েন খাস মায়ার বান্দা কিনা বান্দা না, খাস মায়ার বান্দা। ওনার উসিলায়, ওনার দোয়ার উসিলায় আল্লাহ রক্ষা করছে। আমি কয়েকদিন আগে এই ফেরিঘাটের এই বাজার সংলগ্ন, মসজিদ সংলগ্ন বাজার, এই বাজারের মধ্যে একটা সম্মেলন ছিল। এই সম্মেলনের মধ্যে গেছিলাম আমিও, অলিফুল সাহেবরাও দাওয়াত দিছি। আর দেওয়ার পরে ওরা আলোচনা করতেছে, হুজুর আবার তো ভাঙা শুরু হয়ে গেছে। তবে মসজিদ সংলগ্ন আর একটু দূরে ভাঙ্গা আরম্ভ হয়েছে। এই যে ভাঙ্গা আর হয়েছে, এটা তো ঘর দরজা ভাঙবো, আস্তে আস্তে ভাঙবো। আল্লাহ রসুলের 1000 বছর আগে যা কইয়া গেছেন, হইতেছে কেন হইতেছে না? বলেন আপনারা, হইতেছে কেন হইতেছে না? কোন কারণে? নিশ্চয়ই আমরা কোনো খারাপই করছি, ঠিক না বেটি? আগে আযাবের কথাটা কইয়া লাই, আরম্ভ হয়েছে ভাঙ্গা। এরপরও মানুষের দোয়া দুরুস করতেছে। আল্লাহ যদি রক্ষা না করে বাঁচবার কোনো উপায় আর বাঁচতে হইলে নিজের যত খাতা কুসুর আছে, গুনাহ আছে, এগুলা ছেড়ে দিতে হইবে। যত কিছু আল্লাহ রসুল নিষেধ করছেন এগুলা ছাড়তে হবে। আর না হয় রক্ষা পাইবার আশা। فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابع। আল্লাহর নবী কোন এরপর আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এইভাবে বলা মুসিবত নাজিল করবেন। আসমান থেকে একটার পর একটা বলা মুসিবত নাজিল করবেন। একটা মালা যদি কারো হাতের মধ্যে থাকে, যেমন এটা তসবির সরাই কিন্তু মালা গাঁথা, মাথের নাদি, এটার মধ্যে সুতারে গাঁথা। এখানে যদি এই জায়গাটার মধ্যে কেউ যদি একটা কেসি দেয়া, এই সুতারা কাটটা দেলায়, এখানেও সুতারা কাটটা দেলায়, আপনারা কোন গোটা এমনি টিকে থাকবো? একটা একটা থাকবো না একটার পর একটা পড়তে থাকবো? একটার পর একটা অনবরত পড়তে থাকবো, খুব ঘন ঘন পড়তে থাকবো। আল্লাহ রসুল কয় এই ফন্ডটা খারাপি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এমন ভাবে বলা মুসিবত নাজিল করতে থাকবেন, তসবির গুড়া নান যেভাবে নাকি একটার পর একটা নিচের দিকে পড়তে থাকবো, ঠিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গজব জমিনের মধ্যে ব্যবহার থাকবেন।
আমরা বারবার চাই কিনা চাই না, তাহলে খারাপই যে ফন্ডটা আছে এটা জানবার দরকার আছে কিনা বলেন আপনারা? আরো দূরে কোন বরকার দরকার আছে কিনা আছে না? এই ফন্ডটা খারাপের থেকে বাঁচতে হবে। যদি আপনারা ফন্ডটা খারাপের থেকে বাঁচেন, আমি যদি ফন্ডটা খারাপের থেকে বাঁচি, নবীর উম্মত যদি বাঁচে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবেন, আর তাইলে রক্ষা করবার সুযোগ। এখন শুনেন ভাইয়ার আমার, এই ফন্ডটা আজ আপনার কইলাম আপনারা সামনে খারাপই দেন কি কি একটা একটা করে আমি কইম, ফটো আমি দিব না। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়া করে নিষেধ করে গেছেন, মোল্লা মৌলবীরা ফতোয়া দিও না। ওহন তুমি কো এখন তুমি কোথায় বেড়াগাড়ি বাহাদুরি ফতোয়াবাজি তুমি শুরু করে দিস না, তোমার এখানে কইছে ফতোয়াবাজি করবা বেটি মানুষ, ঠিক না বেঠে? এখন কই খাইবার ওদের সুযোগ পাইলা না, খাইবার সুযোগ পাইছে। গদব এমনি এসে, আরে কন্যা গদব এমনি এসে বিনা কারণে না। এখন শুনেন কয়টা খারাপি, কয়টা খারাপি আল্লাহ রসুল কোন ইজাতুফিদাল ফাইউদি ওয়ালান। প্রথম নম্বরে খারাপি আমি গণছি, আমি একবার গণছি না, জীবনে অনেকবার গণছি। এই বিষয়টার উপরে আমি আলোচনা অনেকবারই করছি। আবার গণছি আমি বলে গণ্যে ঘন্টাটা এখন যে সময় কি করছি পাঠ করছি, এই সময় গণ্যে গণ্যে করছি, গণ্যে গণ্যে করছি। প্রথম নম্বরে খারাপ এটা যখন নাকি মানুষ জনগণের সম্পদ, সরকারি সম্পদ নিজে লুটপাট করে নিজের সম্পদ বানাইবে, তখনই আল্লাহর আযাব আর গজব আসবে। ফতোয়া আমি দিব না, আগে কইছি মোল্লা মৌলবীরা ফতোয়া দিতে পারবে না। আপনারা না করছে না, আপনারা ফতোয়া দিবেন এই খারাপই করছি কিনা করছি না বলেন। আর জোরে কয়েন জনগণের সম্পদ লুটপাট করছে কিনা, সরকারি তহবিল লুটপাট করছে কিনা করছে না? কয়েন একজনে করছে না, হাজারো হাজার হাজারো হাজার। আমাদের দেশে বেড়ায় ডক্টর ইউনুস সাহেব এবারে দোয়া ইউনুস হইরে হইরা বড় বড় পোয়ালো হলে ধরছে, কিতাব হইরা কিতাব হইরে হইরা দোয়া ইউনুস হইরে হইরা বড় বড় পোয়ালো হলে ধরছে কিনা ধরছে না? এমন পোয়ালো যারা 71 জালিমের মধ্যে ঘুমাইতো, আর এখন কলা পাতা না, ভুল কইছি? কে কলা পাতা? কলা পাতাও হয় না। এক খেতা বুঝেন নি? খেতা আপনারা খেতা করনি? খেতা যদি ফাড়া হয়, ফাড়া বুঝেন না? এই তার মধ্যে উলসে বাসা দেয়। আপনারা কিন্তু উলস কয় না, সার পোকা কয় উলস। এই জাতের সার পোকা উলস যে আছে খেতার মধ্যে, ইটাও হয় না এই ডাকাইতের দলে। মা ভাইতাছে কয়েন জনগণের সম্পদ আত্মসাৎ করছে কিনা করছে না? সরকারি টাকা যা আছে সব জনগণের সম্পদ। বলেন আপনারা জনগণের কিনা? এটা জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ তোর বাবের সম্পদ না, কিনা সব মানুষের সম্পদ। ছোট্ট ছোট্ট বাচ্চারা, এতিম অসহায় বাচ্চারা, সবার অংশ আছে এটার মধ্যে। তোরা ডাকাইতের দলে বাইরে ফেরে খাইতে আজ আবার কত আইতো কিনা কোন আপনারা? হয় না, আইব না যাইব? প্রথম নম্বরটা আসেনি না? নাই? আপনারা বলেন, আমি কমো না, ফতোয়া দিতাম না আমি। আর আপনারা যদি ভয় পান বেড়ে গেছি কে উড়া দেয়া, এর বড় যদি ভয় পান তা আমিও কইব, ঠিক না? কয়েন আমরা তো সম্পদ লুটছি কিনা লুটছি না? আরে কয়েন না, যে সময় ডাকাইতের দলে ডাকাতি করে, যে সময় ডাকাইতের দলে জনগণের সম্পদ আত্মসাৎ করে, কোটি 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 বিলিয়ন টাকা আত্মসাৎ করে, সরকারি নোট করে কি কয় এই আমাদের দেশের টাকা, 1000 টাকার বান্ডিল, যে 1000 টাকার নোটের বান্ডিল যে সন্দুক করে তৈছিল, এটা লুটের সময় আল্লাহ চুরের নৌকা সাউথের নিশান লাগাইছি। চোরের নৌকা কে লাগাইছি? সাউথের নিশান দাঁড়ি। আপনারা কইতে পারেন না। আর এরপরে যখন কি ডক্টর ইউনুসের দোয়া ইউনুস করে গুতে আরম্ভ করছে, এখন ভাগছে, ভাগতে গিয়ে সেরিয়া এখন তার সাউথের নিশান লাগাইছি, কামাইয়া ফেলাইছে। কত বড় অপরাধটা করছে, 2টা অপরাধ করছে। পয়লা নম্বরে অপরাধ করছে চুরের নৌসাদ লাগাইছে। এটা না জন্মগত ডাকাত তো হ্যাঁ কি করছে, দাড়ি লাগাইছে। আর 2 নম্বর খারাপ এটা করছে, এটা বেশি জঘন্য হয়েছে, এটা জঘন্য বেশি হয়েছে। নবীর সুন্নত রাখা নিছ, কামাইছ না, দেখাই আছে মানুষে যে আমি সুন্নতের আমল করছি। দোয়াই হুসের গুতা যা খাই মুখাই মতার পর, কিন্তু দোয়াই হুসের গুতা খালি আরম্ভ হয়েছে মানুষের উপরে। আর হ্যাঁ একবারে সাফ করে নিছে, জান বাঁচছে, আরে জান বাঁচাইতে পারছে। আল্লাহ ডক্টর ইউনুসের পুলিশ ওই তৈরি লিখছে তোমারে, আল্লাহ মরলে পরে আল্লাহর পুলিশ যে সময় আরম্ভ করবো, এই সময় বুঝবা 12টা বাজে না 1টা বাজে।
না ঠিক করলাম না ঠিক করলাম? এখন আপনারা কন আমি যে কতগুলো আদাবার গজবের কথা বলছিলাম স্মরণ আছে তো? এগুলা আইতো না যাইতো? আরে কন না আইতো না যাইতো? কেন আমরা খারাপই করছি? প্রথম নম্বরটা আমরা করছি, যেহেতু আমরা প্রথম নম্বরটা করছি আমাদের উপরে আদাবার গজব আসার কথা, ঠিক না বেঠি? এক গণ্যেন আপনারা ব্যাখ্যা দিতে পারবো না লম্বা করে ব্যাখ্যা দিতে গেলে 3 ঘন্টা লাগবো। আমার হাতও মাত্র 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে 15 মিনিট খাইয়ে আইছি আমি। আমরা আছি মঙ্গল দেশে, কি লাগছে জ্যাম লাগছে, আমি 15 মিনিট খাইয়ে আইছি। আমি আর কি করতে পারলাম না, সময় মতো আসতে পারলাম না, এইদিকে 15 মিনিট খাইয়ে আইছি। আর এরপরে আছে 45 মিনিট, আর 45 মিনিটের মধ্যে 15টা ঘন্টা। এটা অত সহজ ব্যাপার, অত সহজ ব্যাপার না। এরপরে জয়টা কইতাম পারি কয়টা গেছে? ইদাম তুকিদাল ভাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর খারাপিটা, এই খারাপির কারণে আখেরি জমানা তাজাবার কত বাসবে। 2 নম্বর খারাপিটা, মানুষে আমানত খেয়ানত করবে। বলেন আপনারা আমাদের দেশে আমানত খেয়ানত আছে কিনা নাই? আরো দূরে কন, বুকটার মধ্যে হাতটা দিয়ে চোখটা বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করেন, আছে আছেনি না নাই? স্কুলের বেড়া কেশিয়া, মসজিদের মতল্লি, মাদ্রাসার কি কেশিয়া, মতামি কেশিয়া, এতগুলো টেহা তার কাছে জমা ইলেন ভাইয়ের সেরে ফ্লাইট করে সৌদি আরব। এমন শুনছেন না ঘটনা হয়েছে যে এটা পত্র পত্রিকার মধ্যে একটার পর একটা আইছে। তাইলে কোন আমাদের মধ্যে আমানত আছে ঠিক মতে? নাই। আর সবচেয়ে বড় আমানত তো টেহা না, টাকা পয়সা সবচেয়ে বড় আমানত। টাকা পয়সা আমানত, কিন্তু সবচেয়ে বড় না। সবচেয়ে বড় আমানত হইল আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন নিজে কইছে, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিন এইগুলার মধ্যে, পাহাড় পর্বত এগুলার মধ্যে কি করছিলাম? আমার সবচেয়ে বড় আমানত কোরআন শরীফ দান করছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এটা উঠাইতে আমানত রক্ষা করতে পারবে না মনে করিয়া অপারগতা প্রকাশ করছে আল্লাহ গো, আমাদের দ্বারা সম্ভব না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। শেষ বলে ইনসান এটারে কি করছে আল্লাহ গো, আমাদের মাথার মধ্যে দিয়া দাও। আল্লাহ মাথার মধ্যে দিয়া দিছে, কারণ মানুষ তো আশিকের দল। মানুষ কি আশিকের দল? আশিকে মাসুকে চাকর, পারবো কিনা পারবো না এটা চিন্তা করে না, কয় দিয়া দাও, দিয়া দাও। মানুষ দুর্বল, কানা জলুমান জাহুলা, আল্লাহ কোন ইতা জালিম, ইতা দুর্বল। এর বড় আল্লাহর আশিক হয়ে সেরে মাথার মধ্যে লইয়া ফেলছে। আমরা এটার মধ্যে খেয়ানত করছি, কোরআনের মধ্যে খেয়ানত করছি। কোরআনের হুকুম আমার মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমার পরিবারের মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমি সমাজের মধ্যে ফিট করতে পারছি না, কোরআনের হুকুম আমরা দেশের মধ্যে কি করতে পারছি না, ফিট করতে পারছি না। আর দেশের মধ্যে ফিট করতে চাইলে নাস্তিকের দল কিছু আছে, সুরতে মুসলমান আর নাস্তিক কোরআনের আইন জারি করতে দেয় না। কয়না আছে কিনা? আছে না? আবার কত মাগ নাই তো? আরে কন্যা একবার পরে কয় কোরআন শরীফ কোন জায়গাতে আছে রাজনীতি করা? একবার পরে কোরআন শরীফ কোন জায়গার মধ্যে কি আছে রাজনীতি করা? হায় হায় রে, ও বাটপারে বাটপার, তুই তো কোরআন শরীফ পড়ছো তুই না বেটা, তুই তো সুরে মাতে আর শুদ্ধ করে কইতে পারবো না। তাই বাটপারে কইছে এ সুরে মাতে আর শুদ্ধ করে কইতে পারতো না। আর তুই কোরআন শরীফ আছে কিনা আছে তুই কি জানো? কি জানো সেটার মধ্যে কি আছে না আছে তুইও জানোস না। তোর গোষ্ঠীর কোনো মাধ্যমে মনে ধরে না। আমার মনে হয় তোর গোষ্ঠীর কোনো মানুষের মাথার মধ্যে টুপিও নাই। তুই কি কর আদার ব্যাপারী হইয়া যাদের খবর মাথেন না দিয়ে আপনারা কের ব্যাপারী হইয়া আদার ব্যাপারী হইয়া যাদের খবর লয়। আমারও তো খেয়ামত হয়েছে কিনা বলেন আপনারা? কটা গেছে আগে? আরে কন্যা কটা গেছে? 3 নম্বর ওয়াজ্জাকাতু মাগরামা। আর এখন 3 নম্বরটা যেটা কইছেন আল্লাহ রসুলে, এটা তো রসুলই কইছেন, রসুলের ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু আমার তো ভয় লাগতেছে, কইলেনি কিছু মানুষ আমার উপরে খেপে দেখা কইতাম। এটা তো বড় লোকের কথা কইছেন নবীজি। এখন আমি বড় লোকের বিরুদ্ধে কেমনে কথা বলে কইতাম? এখান থেকে কইতে গেলে আমি এখানে স্টেজ থেকে উঠে যেতে পারতাম না, বড় লোক গলা আমার উপরে খেপে যাবো।
একদল মানুষ টাকা পয়সার দিক দিয়ে বড় লোক না, আছে কিনা? বংশের দিক দিয়া এই কথা বলতেছে না, বংশের দিক দিয়ে ছোট হইতে পারে, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে বড় লোক। আল্লাহ কোটি 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 টাকা দিছে। এদের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, আমি ঢালাওভাবে কথা বলতেছি না, সবাই না, ধনীদের মধ্যে কিছু মানুষ আছে, এরা যাকাত দেয় না। কয়না আছে কিনা? আছে না? বেশিরভাগ মানুষের যাকাত দেয় না, কিছু মানুষের দেয় ঠিক মতো হিসাব করে, তাও নগণ্য সংখ্যক। আবার কিছু মানুষ আছে যে হিসাব করে দেয় না, এমনি টাকা লইয়া ছেলেরা কয় দিলা রে যাকাতের নিয়ত করে দিলা। আরো কত যে আইব হিটে হিসাব করে না, কত কোটি টাকা আইব তার যাকাত। ইয়া আল্লাহ কিছু দিয়া আল্লাহ এটা যাকাত আদায় হইব না কয়। এদের কারণে যারা যাকাত দেয় না, এদের কারণে আল্লাহর আযাবার গজব আসে। বলেন আপনারা আযাবার গজব আসবার যত কারণ, এর মধ্যে ধনীরাও একদম। ঠিক না বেঠি? বুঝা কইয়েন এসে গুতা আরম্ভ করবো। আমার যদি কয় আমি কম হেরাও তুই কইছে মেয়া, এরাও তুই কইছে কয়েন ধনীরা আসেনি না যাকাত দেয় না? আরো দূরে কন ধনীরা যাকাত দেয় না। এই কারণে ধনীরা যখন নাকি যাকাত দেয় না, তখন আল্লাহ সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি বন্ধ করে দেয়। আর বৃষ্টি বন্ধ করছে ধনীরা যাকাত না দেওয়ার কারণে। এরপরে যখন নাকি বৃষ্টি না ওর কারণে জমিগুলা জ্বলে যাইতেছে গিয়া, তখন মানুষে ভাবলিকে আলিম ওলামার কাছে আসে। বৃষ্টির লাগে আমরা একটু নামাজ পড়ানো দরকার। বৃষ্টির নামাজ আছে কিনা? আছে না? সালাতুল ইস্তিসকা। তখন লোকজন যায় হাওরের মধ্যে, ফারা কাপড় নিয়ে সেরিয়া, ঝাঁক জমকের কাপড় না, ফারা লুঙ্গি ফারা জামা এইগুলো লইয়ে সেরিয়া হাজার হাজার মানুষ ময়দানে যায়। আর আলিম ওলামার নেয়, আলিম ওলামার মধ্যে নিয়ে সেরে নামাজটা পড়ায়। নামাজটা পড়াইয়া যেই বেটা বুজুর্গ, এই বেটারে কয় আলিমেদের মধ্যে যারা যেই বেটা সবচেয়ে বড় বুজুর্গ, ওনারে কয় হুজুর আপনি দোয়াটা করেন। এই হুজুরে হাতটা উঠায়, হাতটা উঠাইছে, উঠাইয়া চুকের পানি ফেলাইয়া কাঁদতেছেন। আল্লাহ গো আল্লাহ, মানুষের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে, আল্লাহ কীট পতঙ্গের কষ্ট হইতেছে। আয় আল্লাহ, পশু পাখির খাবার নষ্ট হয়ে যেতেছে, মানুষের খাবার নষ্ট হয়ে যেতেছে, জমিগুলা জ্বলে যেতেছে। আল্লাহ তুমি দয়া করে রহমতের বৃষ্টি দাও, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। চুকের পানি ফেলাইয়া কাঁদতেছে, দোয়াও করে গেছেন গিয়া। একবারে চুকের পানি ফেলাইয়া এক সপ্তাহ গেছে বৃষ্টি হয় না। এ সময় খায় একদল বাটপার ধোঁকাবাজ প্রতারক, এটাকে খায় ওখানে মোল্লারা বালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার কারণে বন্ধ হয়েছে না ওই ধনীরার কারণে বন্ধ হয়েছে? তাহলে হেরার ডরাই তো মাথা না, ধনীর ডরাই মাথা না, যে কোথায় ঠিক করে লিব দোয়া সরিয়া। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আর মোল্লা হয়েছে নরম, কয় মোল্লা ইতা বালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার দোয়া কবুল হয়। মোল্লা বড় না নবী বড়? আরে কন্যা মোল্লা বড় না নবী বড়? মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? আরে কন্যা মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? মুসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়া 6 লক্ষ মানুষ, কয় লক্ষ মানুষ লইয়া? 6 লক্ষ মানুষ লইয়া হযরত মুসা আলাইহিস সালাম এই বৃষ্টির লাগি দোয়া করছেন। আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও। আল্লাহ মানুষের কষ্ট হইতাছে, জীব জানোয়ারের পশু পাখি কীট পতঙ্গ সবার কষ্ট হইতাছে। চোখের পানি ফেলাইয়া মুসা আলাইহিস সালামের মতো নবী কাঁদতাছেন। আল্লাহ সবাই আমিন কইতাছে, সবাই আমিন কইতাছে। দোয়া করে শেষ করছেন, সাথে সাথে জিবরাইল পাঠাই দিচ্ছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। পাঠাইয়া দিয়ে বলতেছেন, জিবরাইল বলতেছেন নবীজি, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন আপনাকে জানাই দেওয়ার জন্য যে আপনার এই যে জমাটটা 6 লক্ষ মানুষের সমাবেশ, এখানের মধ্যে একজন লোক আছে, এই লোকের কারণে বৃষ্টিটা হইতেছে না। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে যাইবে না, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না। মুসা আলাইহিস সালামের দোয়া করলাম, এরপরও দোয়া কবুল হয় না। কন্যা কবুল হইছে? আল্লাহ তো না করছেন বৃষ্টি দিবেন না। ওই লোক এখান থেকে উঠে যাইতে হইব, এই লোক উঠে গেলে পরে বৃষ্টি দিবেন। হায় হায়, হযরত মুসা আলাইহিস সালাম জানাই দিয়েছেন, এ মিয়া তুমি একজন মানুষ নিশ্চয়ই আছো, আমি কিন্তু তোমারে চিনতেছি না, আমারে চিনাইও দিছেন না আল্লাহ, কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন একজন মানুষ তুমি আছো, তাড়াতাড়ি তুমি এখান থেকে উঠে যাও, তুমি মানুষকে কষ্ট দিও না, তুমি মানুষকে কষ্ট দিও না, জীব জানোয়ারে পশু পাখিরে কষ্ট দিও না, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠে যাও।
আচ্ছা কোনটা আপনার মধ্যে যদি একজন কইতো যে তুমি উঠে দাও নাম প্রকাশ না করে আপনারা কি উঠবা খালি ফেসাবে ধরলো তোরটা না ফেসাবে ধরলো তোরটা না ফেসাবে ধরলে উঠলেও ওই যায় রে বউ মা কইব না কইব না তে হযরত মুসা আলাইহিস সালাম বারবার কইতাছেন এই মিয়া তুমি কষ্ট দিতাছ রে বা তুমি তাড়াতাড়ি উঠে যাও আর এই বেটা তো কানার তো মনে মনে জানা মা মা কানার জানা আসেনি না গুনাহগারকে এত কানার মনে মনে জানা হে এমন চোখের পানি ফেলাইয়া কান্দা শুরু করছে আল্লাহ গো আমি তো গুনাহ করছিলাম কেউ তো জানছে না আমি অবশ্যই গুনাহ করছি কেউ তো জানছে না তুমি জানছো তুমি দেখছো তোমার চোখের সামনে তোমার সামনে সবকিছু তুমি জানো আল্লাহ এতদিন পর্যন্ত তুমি লুকাইয়া রাখলা আর এখন তুমি আমার বিদ্যুৎ করবার লাগে তুমি এখন মানুষের সামনে আমার প্রকাশ করে দিবার চাইতেছ আল্লাহ আমি আর যা করছি ভুল করছি আর জীবনে গুনাহ করব না কইয়া একবারে ঝরঝরে চোখের পানি ফালাইতেছে চোখের পানি ফালাইতেছে আর ওইদিকে তার চোখের পানি ঝরঝরায় পড়তেছে আসমান থেকে বৃষ্টিও ঝরঝরায় পড়া আরম্ভ হয়েছে এখন তো মুসা আলাইহিস সালাম পড়ছেন বিপদ কে পড়ছেন বিপদ হযরত মুসা আলাইহিস সালাম বিপদ আগে কইলাম মুসা আলাইহিস সালামে যে একজন লোক এই লোকটা উঠে যাইবার আগ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না কোনো লোক তো গেল না তেদে বৃষ্টি হইল আরেক বিপদ আইসে না আইসে না হযরত মুসা আলাইহিস সালাম তো নিজে উপস্থিত আমার উপরে বিপদ আইসা গেছে হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো তোমার কোনো লোক তো গেল না তুমি তো কইলা যে বৃষ্টি লোক না গেলে দিবেন না আল্লাহ কোনো লোক তো উঠতে গেল না এরপরে যে বৃষ্টি হইল আল্লাহ তোমার যদি বৃষ্টি দিবার ইচ্ছা হয়েছিল তাহলে আগের সংবাদটা আমার না দিল তুই তো ঠিক না আগের সংবাদটা না দিল তুই তো আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন ও মুসা নবী আমি যে আগের সংবাদটা দিছি এটার একটা কারণ হলো যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে রইছে এই লোকের কারণে এখন বৃষ্টি দিছি এই কথা বোঝাই পারলে কি আমি আগে না করে দিছিলাম এই লোকের এই আমার এত কান্না দিল না এই কথাটা যদি আগে জানাই দিতাম না মা ঠিক না বেটি আর ওই লোকে জানানোর কারণে যে কান্দা দিছে আল্লাহ বন্দার চোখের পানি আমি আল্লাহর কাছে পছন্দ লাগে এই কারণে আমি বৃষ্টিটা দিয়ে দিছি তাইলে মুসা নবী পর্যন্ত উনি দোয়া করছেন দোয়া কবুল হয় না আর এখন তোমার মোল্লা মৌলবী মুসা নবীর ফায়ের তুলাবালি সমান না ঠিক না বেটি আর তুমি কোথা থেকে আইসা মোল্লার দোয়া কবুল হয় না তোমার কিতাব কবুল হবে কয়টা গেল ইয়াদ আছে কয়টা গেছে তিনটা আল্লাহ তাহলে এখন জকাত দিতে রাজি আছেন না আপনারা জকাত যদি আল্লাহ ফরজ করে দেয় বা যখন কার উপরে ফরজ হয়েছে আমি জানি না আপনারা জকাত দিবেন নি কোন কারা কারা দিবেন কোন হাত তুলছেন না অনেকে আল্লাহ তুমি সবাইকে কবুল করো জাকাত সবার উপরে ফরজ করে দাও জাকাত ফরজ করে দাও আমরা সবার উপরে জাকাত ফরজ করে দাও আর আমরা সবাই জাকাত দিবার তৌফিক দান করো তিনটা গেল আরেকটা খারাপি হইল সমাজের মানুষে আরেকটা খারাপি করবো আখেরি জমানার শেষ জমানার মানুষে আরেকটা খারাপি করবো এই খারাপিটার কারণে আজ আমার কথা আসবে এই খারাপিটা কিতা দিন মানুষে এই শব্দের অর্থ দুইটা এক অর্থ মতে আমরা মোল্লার অংশ করবো আর এক অর্থ মতে আল্লাহর অংশ করবো কোনটা কইতাম আমরা হুজুর হাতে করতাম না আমি যে আলোচনা করতেছি আমি তো সুরতে হুজুর সুরত হুজুর নাই আসলে হুজুর কিনা হুজুর নাই আল্লাহ না নয় সুরতটা তো হুজুর এরপরে কত কষ্ট করতেছি এরপরে আপনারা দয়া হয় না আল্লাহ রে আচ্ছা যাও আমরা কতই কইলাই হুজুর আগে কই তুমি হুজুর হইয়া তোমার নিয়ত খারাপ কেন এর লাগে হুজুর রাড়িটা আগে কয় তল্লি মালিক দিনের রেকর্ড তৈল মানুষ ইসলামী শিক্ষায় শিখবো কোরআন হাদিস শিখবো ফিকহ শিখবো তাফসীর শিখবো এইগুলোই শিখবো কিন্তু নিয়ত খারাপ না তার নিয়ত হলো সার্টিফিকেট সম্পদ কামাই করা লন্ডন যাওয়া সিটিজেন মেয়ে বিয়া করা চৌধুরী মেয়ে বিয়া করে বড় লোক হওয়ার আল্লাহ সৈয়দ সাহেবের মেয়ে বিয়া করে সেরিয়া সৈয়দ হওয়ার কয়েন নিয়ত খারাপ আছে না এর কারণে আজ আবার কত পাইব
এটা হলো আমরা মোল্লা মৌলবীর কথা বললাম। কয় তাহলে মাদ্রাসা পড়তে নিয়ত কি করার লাগে? কয় মাদ্রাসা পড়তে নিয়ত করার লাগে আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি খুশি করা। আর টাকা পয়সা এটা ভাইয়ের তলে এমনি আইব না, আমরা কোরবানি করি না। মাতুন নিলাম বোঝা যায় শ্রীমঙ্গল কোরবানি না আছে, যে কোরবানি করি যে গুছ খাইবার লাগে, গুছ খাইবার লাগে নিয়ত করলে কোরবানি বা কোরবানি করা বা আর নিয়ত করার লাগবো আল্লাহ তোমারে খুশি করবার লাগি কোরবানিটা দিলাম, ঠিক না? গোস খাইবার লাগি নিয়ত করার লাগে না, এমনি খাওয়া দিব, যাইব কেনা যাইব না। ঠিক মাদ্রাসাত পড়া, মাদ্রাসাত পড়তে নিয়ত করার লাগবে আল্লাহরে খুশি করবার লাগি। আর টাকা পয়সা এটা আথাতির দুনিয়া ওহিয়া রাখে মাতন ফায়ের নিচে আইয়া পড়বো বেইট তো ইয়ে টাকা পয়সা। কয়টা গেল? এক অর্থ গেছে, এক অর্থ গেছে। 2 নম্বর অর্থ অতলি মালিক এই দিনের আর করতে হইবে, এটা আপনাদের উপরে করে দেবো গিয়া। এটা কি এই অতলি মালিক এই দিনের অর্থ হলো মানুষ ইসলামী শিক্ষার পিছন দিকে মেলে দিব, ইসলামী শিক্ষার পিছন দিকে মেলে দিব। আর জাগতিক শিক্ষার দিকে মানুষ দাবিত হইব। আপনারা তালাশ করে দেখেন, খুঁজেন যে সে একটা গ্রামের মধ্যে যদি 50টা ছেলে হয় তাইলে সব কয়টা দিব জাগতিক শিক্ষার দিকে দিয়া, স্কুল কলেজ ভার্সিটির দিকে দিব। আর 2টা 4টা এরারে মাত্র 7 দিব। যে কোনটা দিব? যেটা হাতুল লুলা ল্যাংরা হাতকাল খানা পয়রা সেদিকে চলতে পারে না, কয়টা লালিল্লা পড়া। ঠিক কইলাম না বেটি কইলাম? তাহলে ইসলামী শিক্ষার অবহেলার নজরে দেখছে, কয়েন দেখছে কিনা দেখছে না। এই কারণে আজ আবার গজব আইব। আপনারা তালাশ করেন, সারা দুনিয়াতে তালাশ করেন, যাই ছেলিয়া দেখবেন ইসলামী শিক্ষার পিছন দিকে বিদেছে। কটা গেল? 4টে গেল। 5 নম্বর ওয়াতা ইমরাতাহু ওয়াতা রাজুলু ইমরাতাহু। 5 নম্বরটা কইতে আমার ভয় লাগতেছে, তবে এখন বেশি ভয় রয়েছে। ডক্টর ইন্ডুস আইছে কাঁদেই অত ভয় নাই। আচার রজুল ইমরাত 5 নম্বর খারাপ এটা হইল ওই সময় আল্লাহ আযাবার গজব আসবে, যে সময় নারীদের নেতৃত্ব চলবে সমাজে। কয়না আমাদের সমাজে নারীদের নেতৃত্ব ছিল কিনা? ছিল না। যার কারণে সারা দেশের মধ্যে মারামারি কাটাকাটি খুন খারাপই হয়েছে। কয়ন হয়েছে না? হাজার হাজার মানুষকে কি করছে? হত্যা করা হয়েছে। আল্লাহ 5 তারিখে কত কিছু কিয়ামত হইয়া গেল। মা হয়েছে কিনা? হয়েছে না? কত কিছু হইয়া গেল। কিসের কারণে? নারীদের নেতৃত্বের কারণে। এরা নারীরা আকল কম, ব্যাকল, নবী কইছে আকল কম। এই কারণে এদের নেতৃত্ব হইতে পারে না, চলতে পারে না। এদের নেতৃত্ব চলতে পারে না। এদের নেতৃত্ব চলার কারণে সারা দেশের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। কত মানুষ আয়নাঘরে ঢুকাইছে না? ঢুকাইছে না? এই কত 2 দিন আগে একটা মারামারি হয়ে গেছে। এখানেও বলে আয়নাঘর পাওয়া গেছে। না আমি এখন কইতাছি এখানে বলি কল্লা পাওয়া যেতেছে। তাহলে তোমার আল্লাহ হঠাৎ বাংলাদেশের মানুষে আয়নাঘরে ঢুকাইতা। আমরা দোয়া করি তুমিও ঢুকো, তুমিও মজাটা দেখিয়া একবার আয়নাঘরে ঢুকো। আয়নাঘরে ঢুকিয়ে বুঝো, বুঝো তুমি মইরো না, বুঝো, বুঝছে এরপরে বাইরে আইয়া তওবা করো। ঠিক না বেঠি? আল্লাহ তুমি হেদায়েত করো। কয়টা গেল? কয় আপনারা নারীদের নেতৃত্ব, এটার কারণে আযাবার গজব আসে আমাদের সমাজের মধ্যে। কেন আযাবার গজব আসলো? নারীদের নেতৃত্ব চলার কারণে। 6 নম্বর খারাপ এটা হইল আখিরি জমানার মধ্যে ছেলে মেয়েরা এমন নাফরমান হইব, মা বাবার সাথে অসৎ আচরণ করব, এমনকি মা বাবারে মারপিট করব। আমার নিজের জানা মার উপরে হাত তুলে দিছে, মার উপরে হাত তুলে দিছে। মা বউয়ের কুমন্ত্রণা, বউয়ের কুমন্ত্রণা। একটা মাত্র ছেলে মহিলাটা, আর ওই ছেলেটারে আদর করে লেখাপড়া করাইছে বিয়া করছে সুন্দরী কমলা বিবি। কি যাবো? কমলা বিবি লাল সামলার লাগি পাগল। শ্যামলা হইলে কয় না আমার বিয়া করা লাগতো না, আমি সাদালাল বনে যাবো গিয়া। কিরা বনে যাবো গিয়া? শাহজালাল বনে যাবো গিয়া। কমলা বিবি আনছে, আর কমলা বিবি খালি কুমন্ত্রণা দেয় মায়ের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। এমন কুমন্ত্রণা দিতে 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 আল্লাহু আকবার, নামটা কইব না, নাম কইব না, আমার নাম জানা আছে, বাড়িটা কোন নাম এটাও জানা আছে। কুমন্ত্রণা দিতে দিতে এমন পর্যায়ে বসে গিয়ে বসাইয়ে দিছে, গিয়েছে রে হ্যাঁ মার পিঠের মধ্যে মারছে শক্তভাবে। আবার
মার চোখের মধ্যে পানি এসে গেছে গিয়া চোখেতে দরদরে পানি পড়ছে গিয়া সেরিয়া মার রুমের মধ্যে ঢুকে সেরিয়া গাঠটি গুট্টি বাঁধছে গাঠটি বাঁধতে সেরিয়া বাড়ির থেকে যাইতাছে গিয়া মা হেয়া এরপর তো ফাউদুরি আটকে তো আসি তাও বললো না বাড়ির সামনে গিয়ে সেরিয়া চোখের পানিটা সাইডে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার বাড়ি আমার ঘর এর বাবা মরে যাওয়ার পরে বাড়ির মালিক আমি বাড়ির মালিক হয়েছি আর তো কেউ নাই ওই কারোর কোনো ফরাইজ পাইবার মতো কোনো লোক ছিল না কাজে আমি আশা বাবুন্ডে সেরিয়া আমি সবকিছু পাইছি আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আজকে তার কমলা বিবির কারণে আমার বাড়ি থেকে বাইর করে দিল আমার মানল আল্লাহ তোমার হাওলা করলাম আল্লাহ এর জন্য মারতে গেছে না কি দোয়াটা করছে আর মারতে গেছিল আর মারতে গেছে না তো ইয়া আল্লাহ কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার মানুষের এলাকার মা যে কি কইছিল জানে না তো মা কি কইছিল যে জানে না আল্লাহু আকবার এখন মরছে মরণের পরে কাফন লাগাইছে গোসল দিয়ে সেরিয়া জানাজা পড়ছে মাটির মধ্যে দাফন করছে কবর ওইদিকে দাফন করে আর ওইদিকে কবর থেকে লাশ উঠিয়া তারপরে সামনে আবার নেরাফোন করে আবার কি করে কবর থেকে এই লাশ উঠছে জায়গা এইভাবে আরম্ভ হয়েছে কি বিপদে পড়ছে এলাকার মানুষ মাত্রেন না যে আপনারা আয় হা এখন খোঁজাখুঁজি করতে করতে দেখা যায় তার এক মা আছে আর কেউ নাই মার মনে নিশ্চয় মার কি করছে কষ্ট দিছে এই কারণে মা রেগে জিজ্ঞাসা করলো মা গো তোমার ছেলের কোনো বদুয়া দিছিলাম একটা বদুয়া দিছিলাম লুকে এলাম না এ আমার বাড়ি আমার ঘর আর এই তার কর্মা বিবির কারণে আমার বাড়ির থেকে ভাই করলো আমার মায়ের ফিট করলো এই কারণে আমি একটা কইতাম আল্লাহ আমি যখন নাকি আমার বাড়িতে থাকতে পারি না আমার ঘরে থাকতে পারি না হেরে জন আল্লাহর জমিনে গেছে না মারতে জন গেছে না গচ্ছে মাথের নারী মার বাবা যদি কি করে বদুয়া দেয় নেক দোয়া দেয় দুইটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জায়গা হেরে বদুয়া দিছিল এই কারণে কবুল হয়ে গেছি গিয়া আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দাও আর একটা খারাপ হইল এই আখিরি জমানার ছেলেরা মেয়েরা বন্ধু বান্ধব আর বান্ধবীর লইয়ে সেটা আড্ডা মারবো ফুর্তি করবো টাকা পয়সা খরচ করবো চলে গিয়া হোটেলে গিয়ে সেরে আনন্দ উল্লাস করবো কিন্তু মা যদি কমলা চায় একটা কমলা দেয় না আর কমলা বিবি যদি কয় কমলা খাইতাম তাতে গাঠি কমলা মায়ের চাইছে কমলা খাইতো মার লাগে কমলা নাই আর কমলা বিবি কমলা খাইতো চাইছে গাঠি কমলা আইছে আমি একটা জিজ্ঞাসা করি একটা কথা আপনারা ঠিক করে কইবেন নি আপনার এলাকার তো ওয়াজ নসিহত অনেক হয় আমার জানা আছে অনেক হয় কোন একদিন ওয়াজ শুনছেন আপনারা কোন একজন হুজুরে ওয়াজ করছেন মা বউয়ের ফায়ের তেলে স্বামীর বেহেশত কোনদিনের জন্য এরা কি ওয়াজ করে এরা কি ওয়াজ করে কেউই করছে না আচ্ছা আরেকটা ওয়াজের কথা জিজ্ঞাসা করি আপনারা কি কোনো হুজুরে শুনছেন ওয়াজ করছে যে মার ফায়ের তলে ছেলে মেয়ের বেহেশত না সবাই বলে না শুনছেন যে মায়ের পায়ের তলে বেহেশত এই মার জন্য কমলা নাই আর যেই বেটির পায়ের তলে মাটি ছাড়া কিছু নাই ঠিক না বেটি এই বেটির জন্য কমলা কেন কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও ছেলের দল মেয়ের দল জবাব দিতে পারবা না ঠিক না বেটি আজ আমার কত মাগনা আইতাছে আরে কন্যা আজ আমার কত মাগনা আইতাছে না কেতা ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু আর একটা খারাপ হইল ছেলেরা মা আর বাবারে কি করবো বাড়ি থেকে বাহির করে দিব বাবারে বাড়ি থেকে বাহির করে দিব আর যদি বাবার সাথে শক্তিতে কোলাইতে পারে না তাহলে কমলা বিবিরে লইয়া শ্বশুর বাড়ি জায়গা হয় না আছে কিনা আছে না এমন খারাপই সমাজের মধ্যে আমার জানামতি আছে এটা আপনাদের কাছে থেকে সাক্ষী লওয়া লাগতো না ও আকসা আবাহ কয়টা গেছে বললেন আপনারা আমি আর বলবার সময় নাই সময় শেষ হয়ে যেতেছে ও আকসা আবাহ ও তাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ আর একটা খারাপি এই খারাপিটার মধ্যে জোয়ান বুড়া সবাই আছে
জোয়ান বুড়ার সবাই আছে, জোয়ান বুড়ার সবাই আছে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাইব, নামাজ পড়ব, জোয়ানের দলও যাইব, বুড়ার দলও যাইব, নামাজ পড়ে সেরিয়া মানুষ গেছে কিছু মানুষ বা মসজিদের ভিতরে বইয়া গোল চক্কর বান্ধিয়া বুড়ার দলে এক চক্কর গোল চক্কর বাঁধছে, জোয়ানের দলে গোল চক্কর বাঁধছে, বন্যে সেরিয়া এই দুনিয়ার গল্পগুদারি শুরু করে দিছে। এই যে দুনিয়ার গল্পগুদারি শুরু করছে, এটার কারণে আল্লাহ আযাব আর গজব দেয়। কয় না আছে কিনা? আছে না? জনের দলও করে, বুড়ার দলও আমরা করি, সবাই দোষী। আমাদের কারণে আল্লাহ আযাব আর গজব দিতেছে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। আরেকটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল নেতা হইব আর একদল নেতা হইব এরা পাপিষ্টের দল। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, গান্ডা খায়, মদ খায়, বেড়িবাজি করে, ফুলাবাজি করে, অন্যের মাল আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটপাট করে। এরা পাপিষ্ট কিনা? পাপিষ্ট না। সমাজের নেতৃত্ব দিব এই পাপিষ্টের দলে। এরা এরা এরার কারণে আযাব আর গজব আসবে। কয়েন আমাদের সমাজে এমন লোক আছে কিনা? নাই। আরো দূরে কোন আছে কিনা? নাই। সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যামিমাল কওমি আরযালুহুম। আরেকটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল মানুষ নিম্নমানের আছিল, এক সময় নিম্নমানের আছিল, মানুষে তারা দাম দিত না, এদেরকে কোনো কথা বলবার সুযোগ দিত না। বিচার বৈঠকও বইলে হালি এ যদি কল্লা আলদা মাথা উঠায় খাব, ও তুই আমার মাতস কিতা মা, ঠিক না বেঠি? কিন্তু হঠাৎ করে ইতা হয়ে গেছে গা, ইতা বুঝেন না আপনারা? ইতা হয়ে গেছে কি হঠাৎ করিয়া? এখন তো হ্যাঁ বড় লোক হয়ে গেছে গিয়া, হেরে কি করে মূল্যায়ন করণ লাগে, আর নাইলে হ্যাঁ উল্টা করে একবারে কিয়ামত গড়াই দিব। এই জাতের কিছু সংখ্যক মানুষ এই সমাজের মানুষে দেখা দিব, সমাজের মধ্যে দেখা দিব, এদের কারণে আযাব আর গজব। আমরা মুরব্বী অবস্থার কাছে শুনছি, আমরা মুরব্বী অবস্থা, এরা আলিম না, এরা কইতা যে কিয়ামতের আগে আফত ফত হইব, আঘাত ঘাট হইব, মানুষ মানুষ হইব। হইছে না? হইছে না? এরপরে কইতাছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরযালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এরপরে কোন আযাব আর গজব হইবার আরেকটা কারণ হইল, কিছু সংখ্যক নেতারা সমাজের মধ্যে, এরা সমাজের মধ্যে নেতৃত্ব দিব যে এরারে দেখলে পরে মানুষে সম্মান দিব। বয়ে আমি যদি তারে সম্মান দেই না, আসসালামু আলাইকুম সাড়ে 3 লম্বা সালামটা দেই না, আমারে ভাড়া মারে ভাতার লইয়ে দিব গিয়া, আমারে রেফ কিছু ঢুকাই দিব, আমারে ডাকাতি কিছু ঢুকাই দিব। এই কারণে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, ভাবি বালা আসেননি, চা বাতি যাগল বালা আসেননি, আর খালি ফিস চেয়ে যায়, আরে এমনি খাইও নে গুতা মইরা ল। আছে কিনা? আছে না? এদের কারণে আযাব আর গজব। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিব। আরেকটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল মানুষেরা জন্ম নিব, হায় হায় রে কি কইতাম, চাওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিব। গান বাজনার ব্যাপক প্রসার লাভ করব। কোন গান বাজনা আছে কিনা? নাই। আর দূরে কোন গান বাজনা আছে কিনা? নাই। সমাজের মধ্যে ব্যাপকভাবে গান বাজনা হইব। আগে তো মানুষ ঘরের ভিতরে গান গাইতো, নাইলে কোন জায়গার মধ্যে গিয়ে সেরে গান গাইতো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের ফোকাটে ফোকাটে গান হয় না? আসেন না? আসে না? মসজিদের মধ্যে মসজিদ বানানো হয়েছে নামাজের লাগি, কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, জিকির করবার লাগি। এখন মসজিদের ভিতরে গান হয়, রিং টোন দেওয়া দিছে, গান বাজনা, আর একসাথে 5টা 7টা কল আইছে, বন্ধ করছিল না, আর মসজিদের মধ্যে এখন গান বাজনা চলছে। হয় কিনা? হয় না? এদের কারণে আযাব আর গজব। আল্লাহ ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিব ওয়া শুরিবাতিল খুমর। আপনারা বক্তা আইছেন, এখন খালি তর্জমাটা কইয়ে দিব। বক্তা সবার কাছে অনুরোধ, মেহরবানি করে বেজার হইয়েন না। আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, 2-3 মিনিট খাইয়া লাই আপনি। ঠিক না বেটি? আল্লাহ ও উকরিমার রাজুলু মাখাফাতা ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআদিব শুরিবাতিল খুমর। মানুষে বেশি বেশি করে মদ খাইব। কয় না আমাদের সমাজের মধ্যে মদ খাওয়া নাই? মদ খাওয়া আছে। এদের কারণে আযাব আর গজব। শুরিবাতিল খুমর ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এটা হলো 15 নম্বর। আর খারাপ, এটা খারাপ। সমাজের মধ্যে একদল মানুষের জন্ম হইব, এরা মানুষে অতীতে যারা নাকি বুজুর্গরা গেছে, আল্লাহ ওয়ালারা গেছে, বড় বড় আলিম উলামা গেছে, এরারে কি করতো? এরারে লানত করে, এরারে গালিগালাজ করব। মদনী কাফির, থানভী কাফির, ইলিয়াস কাফির, দেওবন্দি কাফির, তবলিগি কাফির। মাথুন এটা কয় কিনা? কয় না?
এটা কয়নি না কয় না। আর ওখানে একদল বাড়িছে হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় ইমামগণ এরা ফায়ের দুলার সমান না, যেটা এরা কি করে সমালোচনা করে, এরা গুমরা। তুই যে গুমরা ওদের ফায়ের দুলার সমান হইতে পারছো না। আমাদের সমাজের মধ্যে আছে কিনা আছে না? এই যে 15টা খারাপি আপনারা কয়েন বুকটার মধ্যে হাতটা দিয়া 15টা খারাপি আমাদের সমাজের মধ্যে দেখা দিছে কিনা? আরো ধরে কোন আওয়াজ করে কোন ভয় করেন না। যারা ভয় করতে হয় এরা হন আপনারা ভয় করেন, ঠিক না বেঠি? কাজেই ভয় করেন না। এই খারাপিগুলো আছে না সমাজের মধ্যে খারাপিগুলো আছে। কাজেই ভাইয়েরা আমার কিয়ামত কাছাইতেছে আর আযাবার গজব কাছাইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো সবাই কোন আমিন। আল্লাহ আযাবার গজব থেকে আমাদেরকে বাঁচাও। আর এই যে খারাপগুলো আমরার মধ্যে আছে এগুলা দূর করে দিবার তৌফিক দান করো সবাই বলে আমিন। আরো দূরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।